আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে আস্ত চিকেন রোস্ট করে দেখাবো। এই জন্য এখানে আমি একটা চিকেন আস্ত নিয়ে বুকের এদিক থেকে এরকম করে কেটে নিয়েছি এবং পিছন থেকেও এরকম কেটে নিয়েছি। এখন আস্ত চিকেন রোস্ট করার জন্য আমি এখানে নিয়ে নিব টক দই 3 টেবিল চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, দিয়ে দেব এখানে বাদাম পেস্ট 1 চামচ, টেবিল চামচের মতো 1 চামচ বাদাম পেস্ট। এখন এখানে দিব কাশ্মীরি লাল মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, আমার ঘরে তৈরি শাহি গরম মশলা গুঁড়া 1 চামচ, লবণ 1 চামচ, এখানে সামান্য একটু স্যাফরন ফুড কালার। এখন সব মশলাগুলো মেখে নিব। এখন দিয়ে দিব সরিষার তেল 1 টেবিল চামচের মতো, দিয়ে দিব সামান্য একটু রোজ ওয়াটার, সামান্য একটু কেওড়া ওয়াটার। এখন সব মশলাগুলো আবার মেখে নিব। মশলাটা সম্পূর্ণ আমি মেখে নিয়েছি। এখন এখানে এই মশলার মধ্যে চিকেনটা আমি মেখে নিব, হাতে মেখে নিব। এখন সম্পূর্ণ চিকেনের গায়ে আমি এভাবে মশলাটা লাগিয়ে নিব। চিকেনের ভিতরে উপরে সব জায়গায় আমি মশলাটা ভালো করে মেখে নিব। সম্পূর্ণ চিকেনটা আমি চারপাশে একদম মশলার সাথে মেখে নিয়েছি। এখন এটা ঢেকে আমি নরমাল ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য। সারা রাতের জন্য আমি এটা নরমাল ফ্রিজে রেখে দেব। এখন সারা রাত আমি চিকেনটা ফ্রিজে রেখে দিয়েছিলাম নরমাল ফ্রিজে। এখন চিকেনটা আমি মশলাগুলো আবার একটু ভালো করে মাখিয়ে নিব এবং পা দুটো একটা সুতা দিয়ে গিট দিয়ে দিব। এখানে একটা ফয়েল পেপার রেডি করে নিয়েছি, আমি এটা স্টিম করব। এখানে চিকেনটা আমি 2টা পা গিট দিয়ে আমি একটা ফয়েল পেপার দিয়ে একটা স্টিম হাঁড়িতে রেখে দিয়েছি। এখন এটা আমি স্টিম করবো হারিয়ে চিকেনটা। সম্পূর্ণ আমি এটা চারপাশ থেকে ঢেকে দিয়েছি। এখন একটা স্টিমের হাঁড়ি নিয়ে সেখানে গরম পানি দিয়ে দিয়েছি, ফুটানো গরম পানি। এখন হাঁড়িটা বসিয়ে দিব। এখন হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এখন এটা ঢেকে রান্না করব, 40 মিনিট রান্না করব, যাতে চিকেনটা ভিতর থেকে সিদ্ধ হয়ে যায় মশলা টশলা সহ। এখন আমি এটা এখানে একটা ফুটাটা বন্ধ করে দিয়েছি। এখন 40 মিনিট পর ফিরে আসছি চিকেনটা সিদ্ধ হওয়ার পর। চিকেনটা আমার স্টিম করে নিয়েছি 40 মিনিট। এখন এটা আমি একটা প্লেটে নিয়ে এই ফয়েল পেপারের উপরেই আমি এখন এটা একটু উপরে গ্যাস ওভেনে দিব। হয়ে গেছে আমার আস্ত চিকেন রোস্ট রেসিপি। আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ। কমেন্ট করবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে।